প্রত্যেকটা যুবক ছেলের কাছে আমার অনুরোধ, তুমি আলাদা আলাদা একটা মিনিট নিজের ব্যাপারে ভাইবো ভাই। এভাবেই কি মানুষ চলার কথা? আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, তিনি আমার কাছে কি চাইলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, মানুষ তোমার উপর দিয়ে লম্বা সময় গেছে এমন যখন তুমি উল্লেখ করার মতো বস্তু ছিল না। মানুষের সৃষ্টির উপাদান মাটিতে, মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মাটি কত বছর থেকে কোথায় সংরক্ষণ ছিল কেউ জানে না। মাটির থেকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের খাবার উৎপাদন করছেন, সেই খাবারের নির্দিষ্ট পরিমাণ আমার বাবা বক্ষণ করেছে, সেই বক্ষণকৃত খাবারগুলো থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের নির্দিষ্ট কোনো এক সময়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত হয়ে মায়ের জরায়ুতে, এরপরে রব্বুল আলামিন পরবর্তী আরো 9 মাস 10 মাস লাগায়া একদিন আমার এই পৃথিবীর আলো দেখাইছে। এই যে লম্বা সময়, কতদিন মাটি হিসেবে ছিলাম, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলাম, কতদিন বাবার বীর্য হিসাবে ছিলাম, কতদিন পরে মায়ের জরায়ুতে আসলাম, কতদিন পরে মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে এই পর্যায়ে আসলাম, আল্লাহ তাআলা বলে কেউ জানে না। সবটা বিষয় শুধু আমি আল্লাহই জানি। এরকম একটি অনস্তিত্ব অবস্থা থেকে বান্দা আমি তোমাকে বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য উভয়ের মিলন থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ বলে শুধুই তামাশা খামখেয়ালির এক জিন্দগি পালন করার জন্য না, নাবতালিহি, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বানিয়েছি। আমি দুনিয়াতে থাকতে দিয়েছি, কেন দিলাম? দেখতে চেয়েছি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা নিতে। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ সারা দেহ এভাবে সাজিয়ে দিয়েছি যে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যেই দিয়েছি।